नमस्कार प्रिय दर्शक बंधुरा डेमोक्रेसी खबरेर आड्डा चैनेले आपनादेर सबाइके धन्यवाद। एबारे डायमंड हारबारे अभिषेकेर बिरुद्धे लड़े देखान এই বলে অভিজিৎকে খোলাখুলি চ্যালেঞ্জ জানালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন যে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক বড় বড় মন্তব্য করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত সম্পত্তি কোথা থেকে আসে। হলফনামা দিয়ে সম্পত্তির খতিয়ান দিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপরই তৃণমূলের তরফে তাকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দেন দলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। মঙ্গলবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আপনার এত কৌতূহল থাকলে বিচারপতির পদ ছেড়ে 2024 সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারেই প্রার্থী হন, অভিষেকের বিরুদ্ধে লড়ে দেখান। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এর আগেও বহুবার বিচারপতির গলায় কটু বাক্য শোনা গিয়েছে। এবার তাঁর সম্পত্তি নিয়ে প্রশ্ন তোলায় নিশানা করল তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষের পাল্টা বক্তব্য, যদি অভিষেকের সম্পত্তি নিয়ে এত কৌতূহল তাহলে তাঁর হলফনামাগুলো দেখে নিন না, ওখানেই তো সব পেয়ে যাবেন। তাঁর আরও বক্তব্য, আপনার তো এবার শেষ বছর, এবছরই অবসর, তা আপনি স্বেচ্ছাবসর নিয়ে 2024 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকেই অভিষেকের বিরুদ্ধে বিরোধী কোনো একটা দল থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করুন। অভিষেক সম্পর্কে আপনার নিজের ধারণা খারাপ নয়, কেউ কেউ তার বিরুদ্ধে বলে আপনার মাথায় বিষ ঢোকাচ্ছে। সোমবার মামলার শুনানি চলাকালীন সওয়াল জবাবের সময় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য ছিল, ভগবান বৃদ্ধ হয়েছেন, গলযোগ সইতে পারেন না। এই মন্তব্যের পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ, বাংলায় একটা প্রবাদ আছে, 10 চক্রে ভগবান ভূত। এই ভগবানের মায়াজালে আপনি জড়াবেন না। ওই বিজেপি, সিপিএম, কংগ্রেস মিলে আপনার মাথায় ভগবানের মায়া ঢুকাচ্ছে, আপনি ওতে জড়াবেন না, তাহলে ভগবানের ভূত হয়ে যাওয়ার পরিণতিও মেনে নিতে হবে আপনাকে। নমস্কার, খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।